যারা শুধু নির্বাচনকে কেন্দ্র করে নামাজ পড়ে বুঝবো সে ধর্ম ব্যবসায়ী, সে ধর্মকে পুঁজি করে আমাদের মহব্বত নিতে চায়। আমরা অনেক ভুল করেছি আর করব। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নে আর বাহানা। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাহনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দুলু দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, ঝিঝির দুলু দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে। করো যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? আল্লাহর ভয় আমাদের হৃদয়ে ঢুকায় দেখ, বলেন আমিন। ভাইরা আমার, আমরা এখানে যারা আসছি বসছি, আমরা কি মুসলমান তো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে মানুষ। আজকের এই যুব সংগঠনের উদ্যোগে মাহফিল যদিও, কিন্তু এটা পূর্ব সাদিপুর শাহপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে।
তো এই জন্যই আমি আপনাদের সামনে ভিন্ন আলোচনা করার নিয়ত থাকলেও এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যেটা নামাজ কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, যাতে মসজিদের উন্নয়নের পাশাপাশি মুসল্লিরও উন্নয়ন হয়। দরকার আছে না মুসল্লির উন্নয়ন? আমাদের দেশে মসজিদ উন্নয়নের জন্য কালেকশন হয়, কিন্তু গাছতের মাধ্যমে মুসল্লি উন্নয়নের কোনো কালেকশন হয় না। যার কারণে এদেশের ফজরের নামাজের মসজিদের কাতারের দিকে তাকালে মনে হবে সব নাস্তিক মুরতাদ দেশে ভরা, লেকিন জুমার নামাজে কাতারের দিকে তাকাইলে মনে হয় দেশের সব ইমানদার ভরা। জুমার নামাজের চিত্র এক আর ফজরের নামাজের চিত্র আরেক। তার মানে এদেশের মানুষ আসছে জুমার নামাজ আদায় করতে, ফজর পড়তে না। কিন্তু নবী বলেন মুনাফিক যারা, এরা ফজর পড়তে পারে না, আল্লাহ এদেরকে কবুল করে না। তার মানে যে ফজর পড়লো না সে কি বলেন না কি? যতই জুমা পড়েন লাভ নাই, মুনাফিকের খাতায় নাম। ওটা যদি কাটাতে চায় 5 ওয়াক্ত দরকার আছে না, ফরজ। এটা কি বিধান? ইসলামের খুঁটি কয়টি বলেন? কয়টি বলেন? এই যে খুঁটি যদি এই স্টেজের যে কোনো একটা খুঁটি ভেঙে দেয়, স্টেজের এক পাশ নেমে যাবে। এটা হলো খুঁটি ভেঙে দিলে। ইমানদারের কোন 5টা ভিত্তির একটি যদি দুর্বল হয়, তার ঈমানও এরকম ভেঙে যাবে, টিকবে না। কথা বলেন ঠিক না? 5টার যে কোনো একটা ঝামেলা তোর ঈমানের ঝামেলা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মৌলিক ভিত্তি 5টির উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হচ্ছে এক কালেমার ভিতরেই 2টা বললাম আর কি, অপশন এখানে কালেমার অপশন 2টা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আমার ভিতরে আছে, এটাতে দেখানো যায়। ভাই একটা মানুষ হাঁটলো, আপনি কেমনে বুঝবেন সে মুসলমান না বেঈমান? বোঝার উপায় নেই। তবে একটা জিনিস আছে, বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে অন্তরে আল্লাহ আছে, এটা দেখানো যায় না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে অন্তরে যেহেতু আল্লাহ আছে, এটা যেহেতু দেখানো যায় না, দাড়ি রাখার মাধ্যমে, সিজদার মাধ্যমে এটা মানুষ বুঝবে যে আমি মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লুকানো যায় না, অর্থাৎ রাসূলের আখলাক আর আদর্শ এটা লুকানো যায় না। কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক মানবে তো তার জবানে দাড়ি থাকবে, আর দাড়ি দেখেই বুঝবে যে কে ঈমানদার আর কে বেঈমান। কথা ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ যেটা দেখানো যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা লুকানো, 2টা মিলে এক কালেমা। এখন আসেন, প্রথম ভিত্তি গেল, দ্বিতীয় কি রাসূল বলেন? ইকামাতিস সালাহ, 1 নম্বরে কালেমা, 2 নম্বরে সালাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কোরআনের ভিতরে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন। আল্লাহ পাক শুরুতেই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দেয়, এই ইমানদার তোমরা আগে আল্লাহকে না দেখে বিশ্বাস করো। আল্লাহকে না দেখেই বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের দেশে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা এই কথা বলে যে আমরা যারে দেখি না তারে মানি না। আল্লাহকে দেখে না বলে মানে না। এই কুলাঙ্গারকে জিজ্ঞাসা করবেন তোর মা বাবার মিলন দেখেছিস কিনা? বিশ্বাস করলে কিভাবে ওটা তোর মা আর বাবা? একটা সন্তান তার মা বাবার বিয়েও দেখে না, মিলনও দেখে না, বিশ্বাস করে শুধু কথার উপরে। মা বলে যে এটা তোমার বাবা, বাবা জন্ম দিয়েই পেটে দিয়েই বাবা চলে গেছে বিদেশে, 5 বছর পরে দেশে আসার পরে বলে এটা তোমার বাপ। সন্তান বিশ্বাস করতে বাধ্য। মা বাবার মিলন দেখে নাই, বিয়ে দেখে নাই, শুধু কথার উপরে ভিত্তি করে যেখানে বাবাকে বাবা বলা হয়, মাকে মা বলা হয়। আরে ভাই বাদ দেন মা বাবার কথা, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এমন অঙ্গ আছে যেগুলো আপনি নিজের চোখে আয়না ছাড়া দেখতে পান না। আপনার পিঠের হাড্ডি আপনি দেখতে পারেন না আয়না ছাড়া, সেখানে আপনি আপনার রবকে দেখবেন। সেই রকম চোখ আমাদের কাউকে আল্লাহ দেয় নাই। এজন্য না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মজমার ভিতরে আপনারা বসে গেলেন, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বললেন যাও ওখানে বান্দারা কেন বসছে জিজ্ঞাসা করে আসো।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা যখন করেন ফেরেশতারা বলে আল্লাহ এই সমস্ত বান্দারা তোমাকে চায়। আল্লাহ বান্দাদের এই কথার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে এই বান্দারা আমাকে যে চায় আমাকে দেখছে কিনা? আল্লাহর ফেরেশতারা বলে না না তোমাকে দেখে নাই। আবার বান্দাকে আল্লাহ ফেরেশতাকে পাঠায় দেয়, বান্দা তো আমাকে চায় দেখে নাই, আর কি চায়? আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ বান্দারা জান্নাত চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে এই বান্দা জান্নাত দেখছে না কি? বলে না দেখে নাই। আর কি চায়? বলে জাহান্নামের আযাব থেকে নাজাত চায়। আমার আল্লাহ বলেন এই বান্দা জাহান্নামের আগুন দেখছে কিনা একটু জিজ্ঞাসা করো। ফেরেশতারা বলে না না বান্দা জাহান্নামও দেখে নাই জান্নাতও দেখে নাই, শুধুমাত্র তোমার কথা তোমার হাবিবের কথা শোনার পর এই বান্দারা আল্লাহ তোমাকে বিশ্বাস করে তোমার দ্বীনের মহব্বতে বসছে এই জায়গায় মজমার ভিতরে। আমার আল্লাহ পাক এই যে শুধু না দেখে বিশ্বাস করে বসার কারণে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে এ ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো এই মজমার ভিতরে যতগুলো বান্দা আছে আমি আল্লাহ সব বান্দাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন তো না দেখে বিশ্বাস করার দাম আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ দেখে নাই, যার কারণে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। ঈমানদার যেহেতু হয়ে গেছে রাসূলের সাহাবা আজমাইনেরা ঈমান আনার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা যদি করতেন ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান নিয়ে আসলাম এখন আমাদের জন্য কার্যক্রম কি? নবী এক বাক্যে বলে দিতেন ঈমান আনার পর তোমরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। যত জায়গায় আমার আল্লাহ বলেছেন সব জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, কোন জায়গায় আদায়ের কথা বলেন নাই। আকিমিস সালাহ ইকামাতিস সালাহ ইউকিমুনাস সালাহ, নামাজ এটা আদায়ের জিনিস নয়, এটা হলো প্রতিষ্ঠার জিনিস। বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো, ইসলাম খেলাফত এই দেশে যদি কায়েম হতো, এ মুসলমান আজানের সাথে সাথে মন্ত্রী পরিষদ এমপি পরিষদ সংসদের অধিবেশন বন্ধ করে নামাজে দাঁড়ায় যেত, ঠিক কিনা? কিন্তু আফসোস আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি, ইসলামী আইন দেখি নাই। এজন্য আগামীর বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ করার এখনই সুযোগ, ঠিক কিনা বলেন? নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, নামাজ যদি এদেশে প্রতিষ্ঠা হয়, এদেশে চুরি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, থাকবে না, থাকবে না। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, ঠিক না? বিদেশিদের কোনো প্রেসক্রিপশনে দেশ চলতে পারে না, দেশ চলতে হলে কোরআন আর সুন্নাহর প্রেসক্রিপশনে চলা লাগবে। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? দেশ চলবে কিসের উপরে বলেন? কোরআন সুন্নাহর উপরে। যদি চলতো আর আইন থাকতো, এদেশেও কোরআন নামাজ প্রতিষ্ঠা থাকতো, কিন্তু নামাজ প্রতিষ্ঠা নাই, আদায় আছে। আদায় মানে আমি নিজে করি, আমার বাপে করে, আমার সন্তান করে, করে না এদিকে আমার কোনো খেয়াল নাই, বিবি করে না ওদিকে খেয়াল নাই, এটাকে বলা হয় আদায়। নিজের চিন্তা নিজে করে। প্রতিষ্ঠা হইল সমাজে, নামাজ প্রতিষ্ঠা হবে। আজান যখন হবে সমাজের দোকানপাট বন্ধ হয়ে যাবে। আজানের সময় আল্লাহ পাক বলেন, বিশেষ করে জুমায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আজান হয়ে গেল, দোকানপাট বন্ধ করে দাও। আজান হয়ে গেল, দৌড় দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আগাও। আজান হয়ে গেল, আর দোকানপাট ব্যবসা বাণিজ্য চলবে না। আল্লাহর ধ্বনি আল্লাহ ডেকেছেন আজানের মাধ্যমে। কে ডাকেন? কে ডাকেন?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে চমৎকার চমৎকার শব্দগুলো শিখাইছেন কে? আল্লাহ। এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন আল্লাহ পাক এই নামাজটাকে ফরজ করেছেন, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত দিয়েছিলেন। নবী মেরাজ থেকে আমার আল্লাহর তরফ থেকে গিফট নিয়ে আসছেন। মুসা পয়গম্বরের সঙ্গে দিদার। মুসা নবী ডাক দেয়া বলে, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনি নিয়ে যান। মনে রাখেন, আপনার উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ জিন্দেগিতেও পড়তে পারবে না। এমন করে আবার যায়, আবারও কমায় দেয়, আবার যায়, আবারও কমায়। আবার মুসা বলে, না না পারবে না, আবার যায়, আবার কমায়। বারবার আল্লাহর কাছে যায় যায়, নামাজ কমায় না, 5 ওয়াক্ত নিয়ে আসলো। মুসা নবী ডাক দিয়ে বলে, পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মত এত দুর্বল, তারা 5 ওয়াক্ত পারবে না, আপনি আরেকটু কমায় 3 ওয়াক্ত করে নিয়ে আসেন। আল্লাহ নবী মুসা বলেন, না না, আমার লজ্জা লাগে। এই কারণে দেখবেন আকসার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, ফজরও পড়ে না, এশাও পড়ে না। আছে না নাই? আল্লাহ নবী ডাক দেয়া বলে, এই যে এতগুলা মানুষ, আমার উম্মতের ভিতরে যারা নামাজ 5 ওয়াক্ত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জানায়া দেন, কোন ইমানদার মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ খুশুর সঙ্গে আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মাধ্যমে বান্দাকে নামাজে ডাকেন। আরে ভাই, আমরা তো আযান দেওয়ার পরে মসজিদে যাই না, ইকামত দাঁড়া যায়, নামাজ দাঁড়া যায়, রুকুটা ধরার জন্য কোন মতে দৌড় দেই। রাসূলের সাহাবীদেরকে যারা দেখেছেন, তাবেঈদেরকে যারা দেখেছেন, তারা নামাজের প্রতি যত্নবান কত ছিলেন। আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী, যিনি সবার আগে মসজিদে যেতেন এবং সবার পরে মসজিদ থেকে বের হতেন। সাহাবা একরামের ভিতরে কোন সাহাবী নাই যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে মসজিদে যেতে পারতেন। সুবহানাল্লাহ। সবার আগে আবু বকর, বের হওয়ার সময় সবার পরে আবু বকর। রাসূলের সাহাবীদের তাবেঈ ছিলেন একজন বিখ্যাত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন তাবেঈ। উনি সব সময় ওনার হালত ছিল আযান দেওয়ার আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগেই মসজিদে চলে যেতেন। আপনাদের কাছে এটা অবাক লাগে না? কারণ আপনারা মনে করছেন কি স্বাভাবিক, তো জান না আপনি বললেন। আপনি আযানের 1 ঘন্টা আগে মসজিদে যায় বসে থাকেন না, দেখবো কতটুকু ঈমান আছে। আমরা তো সালামটা একটা ফিরায় আরেকটা ফেরানোর আগেই দৌড় দিই, কি ঠিক না? একদিকে সালাম ফিরাই আরেক দিকে দৌড় দিই। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, উনি আযানের আগে আগে মসজিদে যাইতেন। এবং এমনও কিছু নয় যে কোনদিন যদি একটু প্রয়োজন হয়েছে পরে গেছেন, এরকম নয়। সব প্রয়োজন আল্লাহর বান্দা দূরে সরায় রাখতেন, কিন্তু আযানের আগে আগে মসজিদে ঢুকে যাইতেন। খুব বুঝবেন। একজন তাকে প্রশ্ন করলো, হুজুর বুঝলাম না, এত কার্যক্রম সব বাদ দিয়া আযানের আগে আগে সব সময় মসজিদে যাওয়ার কারণ? এই তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, আযানের শব্দগুলো আমার মাওলায় শিখাইছেন, মাওলায় ডাকেন। আযানটা যখন দেওয়া হয়, একটা ইমানদার বান্দাকে তার মাওলার তরফ থেকে তার ঘরেই দাওয়াত দেওয়া হয়। ডাকেন কে? আল্লাহ। কোথায় ডাকেন? তার ঘরে। কার ঘরে? আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে আল্লাহ তার বান্দাকে দাওয়াত দিয়ে ডাকতেছেন। তাও আযানের ধ্বনি শিখাই দিয়েছেন আল্লাহ, এই নামে ডাকতেছেন। ভাই, আযান যখন ইসলামে আসবে, নামাজ ফরজ হওয়ার পরে সাহাবা একরাম নবীর ভিতরে একটা মজমা বসছে যে কি বইলা আযানের জন্য ডাকবে, নামাজের সময় হলে বুঝবে কিভাবে। তো সাহাবীদের ভিতরে পরামর্শ। এক সাহাবী ডাক দেয়া বলে, হুজুর আযানের সময় ঘন্টা বাজায় দেন। আরেক সাহাবী কয়, আগুন জ্বালায় দেন। নবী বলেন, না না, আগুন জ্বালানো যাবে না, ঘন্টাও বাজানো যাবে না। আযানের সময় যখন হবে কি করে ডাকা যায় আরো চিন্তা করো। সভা মুলতবি। নবী আমার ঘরে চলে গেলেন, সাহাবা আজমাইনও ঘরে চলে গেলেন। পরের দিন রাত্রি বেলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, একজন সাহাবী, এই সাহাবীটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন কোন এক আল্লাহর বান্দা সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় আযানের শব্দগুলো বারবার উচ্চারণ করে। সুবহানাল্লাহ। মানে আমরা যেইভাবে আযান দিই শব্দগুলো
কোন এক সাহাবী বা কোন এক ব্যক্তি তার সামনে এই শব্দগুলো পড়ে চলে গেছে। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলেন, জাগার পর দৌড় দিয়ে পয়গম্বরের কাছে যায়, আল্লাহর নবীর কাছে যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম কে যেন আমার সামনে এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলো সুন্দর করে কে যেন আমার সামনে ডেকে ডেকে চলে গেল। নবী বলেন, এ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, শুনে রাখো, যে শব্দগুলো তোমার স্বপ্নের ভিতরে দেখানো হয়েছে এগুলো সাধারণ নয়, এগুলো আমার মাওলার তরফ থেকে আযানের শব্দ তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই আযানের শব্দ এগুলাই হবে আজকে থেকে, যেহেতু তুমি স্বপ্ন দেখছো। যাও মদিনার ভিতরে সবচাইতে দরাজ কণ্ঠকার তারে ডাক দাও। রাসূল বললেন, মদিনার সবচেয়ে দরাজ কণ্ঠকার তারে ডাক দাও। বেলালকে ডাকা হলো, আওয়াজটা এত দরাজ, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল মিনারের মধ্যে উঠো, উঁচু জায়গায় উঠো। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় উঠলেন। উঠার পর রাসূল বলেন, এবার এই শব্দগুলো দিয়ে একটু আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। খেয়াল করে শুনেন, বেলাল আযান দিলেন তখন কি মাইক ছিল? হ্যাঁ, কিসে দিছেন? মুখে মুখে, খালি গলায়, একটু উঁচু জায়গায় উঠছে। বেলাল আযান দিয়া দিলেন। এখনো মুফাসসিরিন ইকরাম হাদিসের গ্রন্থে এগুলো উল্লেখ করেছেন, বেলাল যখন মদিনার জমিনে আযান দিত, বেলালের খালি গলার আওয়াজ মদিনার মাটি থেকে 9 মাইল দূরে শোনা যেত। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, 9 মাইল দূরে শোনা যেত। এক সময় গ্রামগঞ্জে খালি মুখের আযান 1-2 মাইল দূরে শোনা যেত। এখন তো ঘর বাড়ি, ঘরের দালান কোঠার চিপায় আমরা শেষ। কিন্তু তখন বেলালের আযান 9 মাইল দূর থেকে শোনা যেত। আমাদের এই মাইকের আওয়াজ তো 2 মাইল দূরে নেই। তার মানে বেলালের আওয়াজের কাছে বর্তমান মাইকও ফেল, ঠিক কি না? আল্লাহ গোটা আযানের ধ্বনি দুনিয়ার সব বান্দাদের আনাচে কানাচে পৌঁছায় দেওয়ার জন্যই বেলালের আওয়াজকে দরাজ করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, তখন থেকেই শুরু হয় মসজিদে মসজিদে আযান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযান হয়ে গেছে, আর দেরি নয়, মসজিদে ঢুকে যাও। যারা আযান শোনার পর মসজিদে যায় না, এগুলা মুসলমান হতে পারে না, এগুলো শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, ঠিক কি না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान, ঠিক না? মুসলমান যদি কেউ দাবি করে নামাজ দরকার না ফরজ, আমার আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে কোন ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই বান্দার কতটুকু দানবীর ছিল
ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না। বান্দার আমল কতটি ছোট কতটুকু ছিল দেখবেন না। আল্লাহ পাক সর্বপ্রথম যেটার হিসাব গ্রহণ করবে, নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এইজন্য নামাজ দরকার না ফরজ? বলেন বলেন, দরকার না ফরজ? ভাই দরকার বানায়েন না, নামাজ দরকার বানাইলে পড়বেন না, এইজন্য ফরজ বানাইতে হবে। লুঙ্গি কি দরকার না ফরজ? লুঙ্গি যে দরকার মনে করে সে পাগল। মনে করেন পাগড়ি একটা মাথায় লাগায়, লুঙ্গি একটা খুলে আপনি ঘুরাইতে ঘুরাইতে লালাপ্পা করে যাইতেছেন, আপনারা কি বলবেন তারে? কথা কয় না, কি বলবেন? মাথায় তো পাগড়ি আছে, সমস্যা কি আছে? না মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, কিন্তু তলে লুঙ্গি নাই। মানুষ এ তো পাগল রে, মসজিদে ঢুকছে নামাজ পড়তে, বিশাল বড় পাগড়ি লাগাইছে, কিন্তু দিক দিয়ে লুঙ্গি নাই সব। কেন? ও জরুরি বিষয়কে প্রাধান্য দিয়া ফরজটাকে ছেড়ে দিছে। জরুরি ছিল পাগড়ি, জরুরি ছিল জুব্বা, এটাকে প্রাধান্য দিতে যায় লুঙ্গি খুলে ফেলছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার সমস্ত কার্যক্রমকে কেউ যদি প্রাধান্য দিতে যায়, আল্লাহ পাকের ফরজ বিধান নামাজকে অস্বীকার করে অথবা ছেড়ে দেয়, আল্লাহর আদালতে তার মতো আর পাগল কেউ হতে পারে না। এইজন্য নামাজ জরুরি না ফরজ? জরুরি না ফরজ? পড়ার দরকার আছে না লাগবে? লাগবে। দরকার না লাগবে। আমার নবী ডাক দেয়া বলে, নামাজ কেন্দ্রিক যত কিছু আছে সব কিছুর দাম বেশি, যার কারণে কোন ইমানদার মুমিন বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দার কলবের সঙ্গে মসজিদের সঙ্গে তাআল্লুক আছে, নবী বলেন ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার ওই সমস্ত বান্দা যারা তাদের জীবনে মসজিদের সঙ্গে তাদের কলবের সম্পর্ক গড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে জোহর নামাজের জন্য পাগল হয়ে যায়, জোহরের পরে আসরের জন্য পাগল, আসরের পরে মাগরিবের জন্য পাগল, মাগরিবের থেকে এশা পর্যন্ত পাগল। যতক্ষণ পর্যন্ত নামাজ না আদায় করে ততক্ষণ দিলের ভিতরে ছটফট আর ছটফট করে। এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ সুন্দর করে ধরে তার ছায়ায় বসায় দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নামাজের প্রতি যত্নবান হও, কারণ ওই সমস্ত বান্দারা সফল হয়ে যায় যারা নামাজে যত্নবান হয়। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফল হয়ে গেছে। বলে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ঈমানদার বান্দা সফল যারা আযানের পরে নামাজের প্রতি যত্নবান হয়, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে ভয় করে আল্লাহকে। আবার সব নামাজে কিন্তু সফল হয় না। কিছু নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব নামাজে আল্লাহর জন্য নামাজ আদায় করে না। দেখবেন আমাদের দেশে নির্বাচন যখন সামনে আসে, কিছু নেতাদেরকে আমরা দেখি যারা নির্বাচন আসার আগে আল্লাহর ঘর মসজিদে দৌড় দেয়। সারা বছর নামাজের কোনো খবর নাই, নির্বাচন আসলে মসজিদ ছাড়া আর উপায় নাই। এরাও জানে মসজিদে না গেলে বাংলাদেশের সরল মনা মুসলমান ভোট দিতে চায় না, ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। নেতার গলায় ফুলের মালা পড়ায় যে প্রতজনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে, ঠিক না? নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে। স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দিওয়ানা। আসলেই সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলেই সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা, ঠিক না? তার মানে সারা জিন্দেগি যে নামাজ পড়ে তাদের আশাও লাগবে না, তাদেরকে আমরা ভোট দেব।
কথা বলে না। যারা সারা জীবন নামাজ পড়ে তাদেরকে আমরা ভোট দিব। যারা শুধু নির্বাচনকে কেন্দ্র করে নামাজ পড়ে, বুঝবো সে ধর্ম ব্যবসায়ী, সে ধর্মকে পুঁজি করে আমাদের মহব্বত নিতে চায়। আমরা অনেক ভুল করেছি আর করব, এবং সে যদি আলেম হয় হোক, আলেম না হলে না হোক, নামাজি হবে, কালামি হবে, দ্বীনের প্রতি মহব্বত থাকবে, আমরা সব জনগণ তার সাথে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন নামাজের প্রতি যারা যত্নবান তারা সফল দুনিয়াতেও আখিরাতেও। যারা সারা দিন নামাজ পড়ে না, নির্বাচনের সময় নামাজ পড়ে, এরা দুনিয়াতেও বেসফল, আখিরাতেও বেসফল। আর যারা সারা জিন্দেগি নামাজ পড়ে, ভোট চাইলে পাইলেও কি না পাইলেও কি, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, ঠিক কিনা? আবার কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ার পরেও জাহান্নামী হয়। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক বলেন, কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে বান্দাকে দেখানোর জন্য। এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের ধ্বংস। কিছু নামাজিদের জন্য ধ্বংস, যারা নামাজ পড়ে বান্দাকে দেখানোর জন্য নামাজ পড়ে, কেরাত যদি ইমাম সাহেব একটু দীর্ঘ করে, পিছন থেকে দেখবেন সবগুলো যক্ষা রোগী আক্রান্ত হয়ে যায়। খালি কাজ কি করে? রমজানে দেখবেন তারাবির নামাজটা যদি হুজুর একটু দ্রুত পড়ায়, যেই মসজিদে যত দ্রুত পড়বে মসজিদের ইমামের পিছনে তত মুসল্লির সংখ্যা বাড়ে। কাম গো ইমাম সাহেব, বাপ রে বাপ, 5G কি জি। আর যদি একটু দুর্বল হয়, এই করে হাফেজের জাতে আছে নাকি, ঠেলা গাড়ি লড়ে তো লড়ে না, লড়ে তো লড়ে না। কথা ভাই, দেখেন আল্লাহর সামনে দাঁড়ায় ফাইজদামি করে। কিছু মানুষ আছে দুনিয়াতে 2 নম্বরই করতে করতে আল্লাহর সঙ্গে পর্যন্ত 2 নম্বরই করে। স্বার্থ পাইলে আল্লাহ আল্লাহর নবীর বিক্রি করে দেয়, নবীর বিক্রি করে খায়, আল্লাহর বিক্রি করে খায়। কত বড় ধান্দাবাজ! আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাহিনী মারতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আল্লাহর সঙ্গে তাআল্লুক করার জন্য একটা বিশাল বড় মাধ্যম। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটার মাধ্যমে বান্দা তার আল্লাহকে পায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট যুগ আছে, নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট কথা আছে। আবার তোমার মাঝখানে আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে। কত পর্দা! মুসার সাথে আল্লাহ কথা বলেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে কথা বলেন 70,000 পর্দা দিয়া। মুসা নবীর আল্লাহ বলেন, মুসা জানো তোমার সঙ্গে আমি কত কিছু দিয়া কথা বলি, তাও পর্দা থাকে 70,000, টাইম থাকে নির্দিষ্ট, সময় থাকে সীমাবদ্ধতা। কিন্তু এমন একদল বান্দাকে আমি দুনিয়াতে আনবো যাদের সীমাবদ্ধতা থাকবে না, টাইমের সময় থাকবে না, তাদের কোনো নূরের পর্দাও তার মাঝখানে আমার মাঝখানে থাকবে না। ওরা যখন যাবে আমি আল্লাহ তখন তার সাথে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যখন যাবে তখন কথা বলবো। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলে, মালিক, ওই সমস্ত বান্দারা কারা? যেই সমস্ত বান্দারা যখন যাবে তখন তুমি কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, আখিরি জামানায় একজন পয়গম্বর, নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলেন সাল্লাল্লাহু। আমি আল্লাহ পাক এমন একজন নবীকে পাঠাবো, যেই নবী সারা নবীদের সরদার, যেই নবীর উসিলায় উম্মতরা মাফ পায়, যেই নবীর উসিলায় দুনিয়াতে ফসল হয়, যেই নবীর উসিলায় এত নিয়ামত, যেই নবীর উসিলায় দুনিয়াদার। এ মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা, ওই নবীর উম্মত যখন জমিনের মধ্যে আসবে, আমি তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। এই 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা নামাজ পড়বে, তাহাজ্জুদের সময় যখন বান্দা দাঁড়াবে, বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক বান্দার নামাজে তেলাওয়াতের জবাবে বলবো, হামিদানি রাব্বি। বান্দা একটা করে আয়াত পড়বে, আর আমি আল্লাহ বান্দার আয়াতের জবাব দিয়ে বান্দার সঙ্গে সরাসরি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার সঙ্গে নামাজের ভিতরে কথা বলবে, এক আয়াত দুই আয়াত করে করে বান্দা পড়বে, আমার আল্লাহ বান্দাকে নামাজের ভিতরে জবাব দিয়া বান্দার সঙ্গে কথা বলবে। এ মুসলমান, নামাজটা হলো এমন একটা ইবাদত যে ইবাদতটা সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও, নিকটবর্তী হও। আমার নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর নবী বলেন একটা বান্দাকে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বড় ইবাদত হলো সিজদা। তোমরা সিজদা যখন দাও তখন সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হও। এই কারণে সিজদার ভিতরে যত মন চায় তত দোয়া করো, আমার আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন মুমিনের চেহারার ভিতরে তাকাইলেও বোঝা যাবে নামাজি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এই ইমানদার মুমিন, একটা ইমানদারের চেহারার ভিতরে সিজদার আলামত প্রকাশ পায়, কারণ ইমানদার বান্দা নামাজ ছাড়া থাকে না। বর্তমান সময়ে আমাদের মুসলমানদের চেহারার দিকে তাকাইলে ঘুষের টাকা, হারামের টাকার চিহ্ন পাওয়া যায়। হারাম খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলছে। কুকুরের চাইতেও খারাপ লাগে, শুয়োরের চাইতেও খারাপ দেখায়। চেহারার ভিতরে অবস্থা কি, কালো হইয়া, চোখ লাল হইয়া, ঠোঁট ফুইলা, দেখলেই বোঝা যায় ঘুষখোরের আব্বা। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদার যারা, এদের চেহারায় নামাজের আলামত প্রকাশ পায়, সিজদার আলামত, নূর চমকায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদের কাতার দিবেন 120 কাতার। কয়টা? 120। 120 কাতারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 80 কাতার থাকবে শুধুমাত্র আমি নবী মুহাম্মদের উম্মত, আর 40 কাতার থাকবে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত। সুবহানাল্লাহ। 40 কাতার সব নবীর, 80 কাতার আপনার আমার নবীর একা। ডাবল না, 3 ডাবল, 2 ডাবল বেশি। 40 হইলো সব নবী আর 80 হইলো আমাদের। কি বেশি না কম? সাহাবা একরাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, এতগুলা উম্মত আপনি চিনবেন কিভাবে? কিয়ামতের কাছে লেগে যাবে না? সব নবীর উম্মতকে যদি জান্নাতে নেওয়া লাগে, দেখা যায় টান দিলে একটারে গেল আরেকটা, মুসা নবীর উম্মত চলে গেল, তখন কি হবে? অথবা বললেন আমারে তো চলে গেল ইব্রাহিম নবীর একটা উম্মত, তখন কি হবে? মানুষ তো সব একরকমই দেখতে। রাসূল বলেন না না না, এত সহজ না। আমার উম্মত যারা, আল্লাহ পাক তাদের যে নামাজ ফরজ করেছিল ওযু করে করা একটা বিধান ছিল, তা ওযু যারা করবে করেছে, আর নামাজ যারা পড়েছে তাদের চেহারায়, অঙ্গ প্রত্যঙ্গে, আর তাদের চেহারার ভিতর দিয়ে আল্লাহ পাক এমন একটা নূর চমকায় দিবে যে নূর দেখে দেখে আমি এক একটার সুপারিশ করে করে জান্নাতে ঢুকাই দেব। তার মানে ওযু আর নামাজ আমাদের চেহারার কি বাড়ায়? কথা কয় না, নূর বাড়ায়। নূর। ওযু এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ওযু করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওযুর পানি যখন ধোয়, মুখ ধুইলেন, কুলি করলেন, তো কুলির পানির সাথে আপনার মুখে যে গালি দিবেন ওই গালির গুনাহ ঝরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাক ধুইছেন, মুখ ধুইছেন, এই পর্যন্ত আপনার এই মুখে দিয়া, চোখ দিয়া যা গুনাহ করছেন এই সমস্ত গুনাহ আপনার পানির সাথে ঝরে যাবে। হাত যখন ধোন তো হাতের কারণে, হাতের পানির সাথে আপনার হাত দিয়া যত চুরি বা অন্য কিছু গুনাহ করছেন এই গুনাহগুলো ঝরে যাবে। আবার পাও যখন ধুবেন, বিসমিল্লাহ বলে ধুইলে পায়ের ওই পানির সাথে পায়ের গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন, আমাদের আকাবির এগুলো দেখতেন। একবার মসজিদে এক লোক আসছে নামাজ আদায় করতে, তো ওযু করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন কি ব্যাপার, চুরি করে আসছো কোন জায়গা থেকে? হুজুর কি বলেন, চুরি করে আসছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তো দেখতেছি তুমি চুরি করছো। কোথায়, কেমনে কি? তুমি হাত যখন ধুইছো তোমার হাতের পানি থেকে ওযুর চুরির কি বলে ময়লা ধুয়ে যেতে দেখছি আমি নিজের চোখে। তোমার এই হাতের পানি দিয়ে ওযুর গুনাহ ঝরে যেতে দেখছি। কি বলে? চুরির গুনাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটা 100% সত্য। কেউ যখন গুনাহ করে তার অঙ্গ প্রত্যঙ্গের ওযুর মাধ্যমে ওই গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। তো গুনাহ যখন ঝরে যায় তখন তো অর্ধেক গুনাহ শেষই, বাকি অর্ধেক তার খুশু খুজুর জন্য আল্লাহ পাক তার নামাজ কবুল করে।
কারণ বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় কার সামনে? আল্লাহর সামনে। এই কারণে নামাজ ইসলামের ঈমানের পরে সর্বপ্রথম ইবাদত। এখন এই নামাজ আমরা পড়ি আলসামি নিয়ে পড়ি, নামাজ পড়তে গেলে এখানে খাইজা, ওখানে চুলকা, এখানে এই করে সেই করে, খালি খোঁচাখুচি নামাজের ভিতরে। কত মানুষ আছে নামাজের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়াইছেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে এবার সাহাবা একদম পিছন থেকে তাকায় দেখে রাসূল একবার মাথা সামনে নেয়, একবার পিছনে নেয়, মাথা সামনে নেয়, পিছনে নেয়। সাহাবা একদম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা সামনে নিলেন, পিছনে নিলেন কেন? নবী বললেন, তোমরা কিভাবে বুঝলা? আল্লাহর নবীর সাহাবীরা বিলা বিতাহরিকিল লিহিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক নড়লো, যার কারণে আমরা বুঝলাম আপনি পয়গম্বর নামাজে নড়াচড়া করেছেন। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবাজ ভাইদের দল, আমি যখন নামাজে দাঁড়াইলাম, আমার আল্লাহ আমার নামাজের ভিতরে, আমার ধ্যানে, আমার চোখের সামনে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা তুলে ধরেছে। রাসূল তার নামাজে জান্নাতের নিয়ামত দেখতেন, সাহাবীরা নিয়ামত দেখতেন, আর আমরা নামাজের ভিতরে দাঁড়ায় মসজিদের ক্যালেন্ডার মোতালা করি। কি বলেন? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি মসজিদে যাবাস? এই মসজিদের নামাজের সময় এসেছে, কয়টা এর ফজরের নামাজ দেখি তো। নামাজের কেরাতের ভিতরে ফজরের নামাজ কয়টায় শিডিউল দেখে। আবার নামাজের ভিতরে দাঁড়াইছে, তাকায় দেখে হঠাৎ করে সামনে লেখা লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ। এবার নজর গেছে ওদিকে, লাল কি সুন্দর একটা রং, সুন্দর, ওদিকে নজর গেছে। কিছুক্ষণ পর আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে, তাকায় দেখে পাশের দেয়ালে লেখা মোবাইল ফোন বন্ধ করুন। নগদে মোবাইলের দিকে হাত চলে গেছে। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এখন বাচ্চারা মসজিদে নিলে মা ভালো মতো শিখাই দিছে, খবরদার কারো খোঁচাখুচি করবা না, বাবা ওয়াদা করছে করবি না তো, না তাহলে চল মসজিদে, নিয়ে গেছে। সামনে যখন সেজদা গেছে, দিছে পাছায় খোঁচা, দেয় কিনা বলাবান। বাপে কেমনে থামাবে নামাজের ভিতরে? নামাজের ভিতরে এরকম করে। আপনারা কি এগুলো দেখছেন কখনো? এমনি দূরে দাঁড়াইছেন, এমনি টান দিবে, দেখায় মানে সামনে যাও, এমনি আসো, এমনি আসো, এমনি আসো। নামাজের ভিতরে এত ফাজলামি, অত বুঝেই না কোন জিনিস নামাজে করা যায় আর কোন জিনিস করা যায় না, বুঝেই না। অথচ যে ইবাদত ফরজ, বুঝেন কথাটা, যেই ইবাদত ফরজ, ওই ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। কথা বলেন আমার সাথে, আবার বুঝেন, যেই ইবাদত ফরজ অর্থাৎ নামাজ ফরজ, নামাজ সংক্রান্ত যত ইলম আছে সব অর্জন করাও ফরজ। যেমন মনে করেন নামাজ ভঙ্গের কারণের সর্বপ্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। খালি 2-4 জন পড়ছে মাদ্রাসায় বলাবেন, তাও সবাই বলেন নামাজে অশুদ্ধ পড়া, এটা কি নামাজ ভঙ্গের প্রথম কারণ। এখন আসেন, আপনি তো তেলাওয়াত জানেন না, আপনি নেতা হইছেন অনেক বড়, কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, নামাজ তো আপনার হয় না। এইজন্য আপনি যত বড় নেতা হন, আপনার কোরআন শিখতে হবে। কথা ঠিক না? এটা কি দরকার না ফরজ? আপনি আপনার রাজনীতিরে আপনার কাছে জীবনে ফরজ বানায় ফেলছেন, কোরআনটাকে ফরজ বানান না কেন? এইজন্য যেই জায়গায় থাকেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, প্রত্যেকটা মানুষের জন্য কোরআনের শিক্ষা অর্জন করা কি? এখন কেউ যদি নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ, আমার সাথে বলেন তো, কুল হবে না কুল হবে? বলেন। মাশাআল্লাহ। একটা হলো বড় কফ, আর একটা হলো ছোট কাফ, কুল। আরবিতে কুল অর্থ হইলো বলুন, আর কুল অর্থ কে বলতে পারবে? খাও। কুল বলো, কুল খাও। এখন আপনি যদি নামাজে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, কাম শেষ, আল্লাহরে খাও। অর্থ কি? অর্থ কি? আল্লাহরে খাও। আর কথা বুঝে না। নামাজ পড়লেন, বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ একজন। অর্থ কি? বলুন আল্লাহ একজন। আর কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ একজন, আল্লাহরে খাও। নামাজ আছে নি? শুধু কফ আর কাফের কারণে নামাজ শেষ। এইজন্য নামাজ অশুদ্ধ পড়া নামাজের ভঙ্গের সর্বপ্রথম কারণ। মহিলা হোক পুরুষ হোক, আপনারা এখানে যারা আসছেন প্রত্যেকের উচিত অন্তত নামাজ শুদ্ধ করার জন্য হলেও কোরআন শিক্ষা করা। তো সারা জিন্দেগি সেজদা দিয়ে মাথা ডুবাইবেন, লাভ নাই। যায় দেখবেন একটা ওয়াক্ত নামাজ আপনার আমলনামায় নাই, সব বরবাদ। সারা জিন্দেগি নামাজ পড়লেও লাভ নাই। এইজন্য যেই ইবাদত ফরজ, ওই ইবাদতের ইলম অর্জন করাও
বলি আপনাদেরকে, যারা এখানে আছেন, মসজিদ আছে এখানে, মাদ্রাসাও থাকতে পারে এলাকায়, অবশ্যই আছে। আপনারা যারা মুরব্বী আছেন, যারা স্কুল কলেজে পড়েন, প্রত্যেকে রমজান আসার আগে আগে শিখবেন, নিয়ত করবেন যে আমরা 10 জনের একটা টিম হব, 2 দিন পর, 1 দিন পর পর হুজুরের কাছে যাব, আমাদের ঘরের বিবিদেরকে, মেয়েদেরকেও শিখাবো। 2 দিন পর পর আধা ঘন্টা করে যদি আমরা সময় দিই, কি বলেন, শিখা হবে না? কত সময় লাগবে? শিখাতে হবে, সময় লাগলেও শিখাতে হবে। তাও তো বলতে পারবো যে আল্লাহ চেষ্টা করছিলাম। নাই যদি গেলাম ভাই, তাহলে আল্লাহরে বলবোটা কি? জবাব কি? কি জবাব আছে বলেন? এই কারণে কোরআন শিখবেন তো, নামাজের জন্য কি কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। নামাজ বড় ইবাদত, এজন্য নামাজ কেন্দ্রিক যে জিনিস আছে ওটাই আল্লাহ পাকের কাছে দামি। যেমন সিজদা আল্লাহর কাছে দামি। সিজদাটা হয় কোথায়? মসজিদে। রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা মসজিদ, সবচেয়ে নোংরা জায়গা কি? বাজার। কিন্তু আফসোস হইলো, বাজার নোংরা হইলো 24 ঘন্টা খোলা, আর মসজিদ পবিত্র কিন্তু নামাজের সময় খোলা, বাকি সময় বন্ধ। এজন্য মানুষ যেহেতু বিপদে পড়লে মসজিদে যাইতে পারে না, করবে কি? বাজারে যায় গল্প করে। যদি এদেশের প্রত্যেকটা মসজিদ 24 ঘন্টা খোলা থাকার ব্যবস্থা করা হতো, তাহলে আল্লাহর কসম মানুষ বাজারের চাইতে মসজিদে ভিড় জমাইতে বেশি। কারণ মনটা খারাপ হইলে মসজিদে যায় দেখেন কি প্রশান্তি লাগে। খালি শুয়ে থাকবেন একটু মসজিদে, ইতিকাফের নিয়তে সওয়াব হবে। কিন্তু শুভ কেমনে? নামাজের পরে তো এই যে নামাজের টাইম শেষ, যা দেখবো সব মসজিদ তালা মারা, যেন সব জিনের ঘর। অথচ বিদেশ বহির্বিশ্বে আপনারা যেয়ে দেখবেন, রাত 12টা, 1টা, 2টা যখন আপনার মন চায় তখন যান, মসজিদ খোলা। আপনার জন্য মসজিদ খোলা, আলাদা দারোয়ান আছে। আমাদের দেশটাই এমন একটা দেশ যে দেশে মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। এজন্য এই মসজিদটার পাকা যেমন হয়, এই মুসল্লি পাকা হওয়ার জন্য মুসল্লি গাস্ত করে কালেকশন করা দরকার। তো সুতরাং নামাজ গুরুত্বপূর্ণ জিনিস। যার নামাজ নাই তার ঈমানও নাই। এখন এখানে বলেন, এখানে যারা আসছেন আপনাদের নামাজ ফরজ হইছে না? একদম বাচ্চারা বাদে 10 বছর পার হয়ে গেলে রাসূল বলেছেন নামাজ না পড়লে প্রহার করবে। 10 বছরের নিচে যারা আছে এদের চিন্তাবাদ, কিন্তু এর উপরে যারা আসছে প্রত্যেকের জন্য নামাজ পড়া ফরজ। না পড়লে ইসলাম বলে তাকে প্রহার করবে। এটা ইসলামের মৌলিক খুঁটি। এই খুঁটি যার নাই তার ঈমান নাই। এই কারণে আপনি একা না, আপনার বিবি পড়বে, সন্তান পড়বে। না পড়লে বিবিরেও ভাত দিবেন না, কেমন তোর রান্না বন্ধ, বাপের বাড়িতে যাও, অথবা বিছানা আলাদা করে দেন। যতক্ষণ নামাজ না ধরবে ততক্ষণ বিবির সাথে কথা বলা বন্ধ করে দেন, সন্তানের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। নামাজের ব্যাপারে কোনো ছাড় হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, মসজিদ কেন্দ্রিক যা কিছু সব দামি। দেখো, শুধু তাই না, কেউ যদি মসজিদ বানানোর জন্য, কেউ যদি মসজিদ নির্মাণের জন্য 5 টাকা দেয়, 500 টাকা দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, কেউ যদি জমিনে একটা মসজিদ বানায় দেয়, তো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। অর্থাৎ নামাজ কেন্দ্রিক যা আছে সব কিছুর দাম আল্লাহর কাছে বেশি। এই কারণে মসজিদের একটা ইট এটার জন্য সহযোগিতা করেন, মসজিদের একটা দেয়ালের জন্য সহযোগিতা করেন, একটা কার্পেটের জন্য সহযোগিতা করেন। কারণ এখানে আল্লাহর বান্দারা সিজদা দেয়। যত জিন্দেগি ভর সিজদা দিবে, আপনি সারা জিন্দেগি ওই আমলের সওয়াব সাদকায়ে জারিয়া পেতে থাকবেন। এজন্য আজকের এই মসজিদের মাহফিলে, উন্নয়ন প্রকল্পের মাহফিলে নিয়ত করেন, আমরা আজকে থেকেই নামাজ পড়ব ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখাই 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নামাজ পড়বেন তো? বিশেষ করে যারা আজকে আয়োজন করেছে হিলফুল ফুজুল সংগঠন, আমি বলবো যুবকরা একটু স্টেজে আসেন। যারা যুবক ভাইরা আছেন স্টেজে আসেন। হিলফুল ফুজুলের এই প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করবেন, যারা আয়োজন করেছে আল্লাহ এদেরকেও নামাজি বানায় দেয়। কথা কয় না রে? আমিন বলেন। হিলফুল ফুজুলের সংগঠনের যুবকরা স্টেজে চলে আসে, এদের প্রত্যেককে যেন আল্লাহ নামাজি বানায়। এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই। এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া,
জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহা বিপদের সংকেত আছে তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে তো নমো সাইদ রে দোস্ত যে এখান থেকে যে এরা তো দিতে পারে টাকা নাই পকেটে নাকি চটপটি খায় শেষ ইশকে নবী আওয়াজটা আরেকটু জোরে হয় না ফকিরের যা ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে ঝিঝির দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পরম্পরা মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 ইশকে নবী রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের গুণে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামায় দুচল অশ্রু ধারা দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের শাহ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন
না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, দিলে দিলে জালো। আমার নবী তোমার নবী, বিশ্ব নবীর অপমান, লিল্লাহ তাকবীর। আল্লাহ আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে সবাই দোয়া চেয়েছেন, আমরাও দোয়া করি আল্লাহ পাক ওনাকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আজকের মজমাকে কবুল করে নাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ সকল প্রকার রোগ থেকে হেফাজত করো। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দাও। আয় আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থতার হায়াত দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ হিলফুল ফুজুল সংগঠনের প্রত্যেকটা যুবককে দিনদার নেককার পরহেজগার নামাজি কালামি বানায় দাও। আয় আল্লাহ তাদের মাধ্যমে সমাজের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ মসজিদের সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগি কি ঈমানের জিন্দেগি নসিব করো। আল্লাহ গুনাহ মুক্ত হায়াত দাও, ইজ্জতের জিন্দেগি দাও। আয় আল্লাহ তোমার সন্তুষ্টি মোতাবেক চলতে পারি সেই তৌফিক দান করে দাও। যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা জীবিত সুস্থতার হায়াত দাও, খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ মেহেরবানি করে একবার হলো তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মনের সকলের নেক মাকাসিদে হাসানাকে পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি